বৃষ্টি বৃষ্টি হলো বাঙালি জাতির আবেগের বিষয়। বৃষ্টিতে প্রেমিক প্রেমিকা একে অন্যের হাত ধরে হেঁটে হেঁটে ভেসে। ছোটরা বৃষ্টিকে খুব ভালোভাবেই উপভোগ করে। বৃষ্টি এলে কবির হাতে কলম ওঠে। বৃষ্টির সাথে বাঙালির খুব ভালো ভাব। বৃষ্টির সাথে বাংলার সাহিত্য জড়িয়ে রয়েছে। বাঙালি সুখেও থাকলেও বৃষ্টিতে ভেজে, দুঃখে থাকলেও বৃষ্টিতে ভেজে। কিন্তু বলা হয় না, কোনো জিনিস অতিরিক্ত ভালো না, হোক তা ভালোবাসা বা মায়া, যাই হোক। এই যে ধরুন, গত 4 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে বহু মানুষের ঘর দোকান ডুবে গিয়েছে। নিউ মার্কেট গতকালকে সুইমিং পুল হয়ে গিয়েছে। আর মুরাদপুর, ওইটা তো পুরো সি বিচ হয়ে গিয়েছে। নৌকা চালানো যাবে বেশ ভালোভাবে। গত পরশু যখন আমি ক্লাসে যাচ্ছিলাম কাজের দেউড়িতে, দেখলাম এক মা তার বাচ্চাকে জড়িয়ে ধরে আছে। সন্তান যাতে না ভিজে যায়, মা তার ওড়না দিয়ে ঢেকে রেখেছে, অথচ মা নিজেই বৃষ্টিতে ভিজছে। দৃশ্যটি খুবই কষ্টকর। ক্লাস শেষে আসার সময় এক রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা আজকে একটু রেস্ট নিলে হতো না? প্রতিদিন তো রিক্সা চালান। মামা বলল, মামা আপনি ঠিকই বলেছেন, কিন্তু পেট তো আর বোঝাতে পারবো না যে তুই আজকে খিদা লাগিস না, আগামীকাল খিদা লাগ। যাই হোক, সবার কাছে বৃষ্টি যেমনই হোক না কেন, আমার কাছে বৃষ্টিটা একটু অন্যরকম। আমি সেই মানুষ যে দুঃখ থাকলে দুঃখ বিলাস করি, আর বৃষ্টি থাকলে বৃষ্টি বিলাস। আমি কিন্তু বৃষ্টি বেশ ভালোভাবে উপভোগ করি। এই যেমন গত পরশু মুষলধারে বৃষ্টির মধ্যেও ক্লাসে গিয়েছি। জানেন কেন? কেউ ক্লাসে জানি কেউ ক্লাসে আসবে না, তবে গিয়েছি। জানেন কেন? বৃষ্টিকে উপভোগ করার জন্য। অন্যদিন বাসে করেই যাই, কিন্তু আজকে রিক্সায় করে গিয়েছি বৃষ্টিতে শহর দেখতে কেমন তা দেখার জন্য। বাসে করে গেলে হয়তো ঠিকভাবে দেখা যাবে না শহর, তাই রিক্সায় করে গিয়েছি। গতকালকে ডিউটি শেষ করে ছোট্ট একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে চা খেতে মন চাইল, তাও চা তা চা না, কিন্তু 6 টাকা দামের কড়া লেকারের চা। অবশ্য আমি গরিব না। ছাতা মাথায় দিয়ে চা হাতে নিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে ভেজে ভেজে চা খাচ্ছি। ভালোই লাগতেছিল। চা খাওয়া শেষে ভাবলাম কি করা যায়। পথে এক পরিচিত লোক বলল, ভাই খেলা দেখবেন না? যদিও আমি খেলা দেখি না, তবু মনে হলো ফুটবল বিশ্বকাপ খেলা চলছে, একবার দেখা উচিত। চলে গেলাম রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টের টিভিতে খেলা দেখতে বসে গেলাম। বেশ ভালোই দর্শক রয়েছে। আজকে আর্জেন্টিনা আর মিশরের খেলাতে মিশরকে জোরপূর্বক হারিয়ে দেওয়া হয়েছে, আর আর্জেন্টিনাকে ইচ্ছাপূর্বক জিতিয়ে দেওয়া হয়েছে। মিশরের গোল হওয়ার পরেও গোল দেওয়া হয়নি। 3-0 হেরে যায় মিশর। খেলার মধ্যে রাজনীতি ঢুকে গিয়েছে, তাই খেলা দেখার মজা পায়নি। যাই হোক, আজকে কী করলাম জানেন? বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছিল। ভালোই লাগলো, বৃষ্টিতে ভিজলাম। গোসল করে আবার সেই কড়া লেকারের চা খেলাম। একটা কথা বলতে তো ভুলেই গেলাম, বলাই হলো না। গত 2 দিন ধরে আমি আমার প্রিয় মানুষটার কোনো খোঁজই পাচ্ছি না।
আল্লাহ জানে কেমন আছে, আল্লাহ তাকে সুস্থ রাখুক, আমিন।